উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং পাহাড়ে চলছে ভারী বৃষ্টি। একই সঙ্গে উত্তরবঙ্গের সমতল এলাকাতেও চলছে কিন্তু বৃষ্টি, এবং এই বৃষ্টির ফলে গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়াতে তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয়, জলঢাকা নদীর সংরক্ষিত অসংরক্ষিত এলাকাতেও কিন্তু রীতিমতো বলা যেতে পারে সেখানেও কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওদিকে দার্জিলিং এবং কালিম্পং এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জাতীয় সড়কে একাধিক ধস নেমেছে। সিকিমের সঙ্গে যোগাযোগ কার্যত প্রায় বিচ্ছিন্ন হওয়ার মুখে। এই রকম পরিস্থিতিতে আগামীকাল রবিবার উত্তরবঙ্গ একদিনের জন্য আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যায় তিনি প্রশাসনিক বৈঠক করবেন। মুখ্যমন্ত্রীর বৈঠকের মূল বিষয় হচ্ছে উত্তরবঙ্গের সাম্প্রতিক যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই আবহাওয়ার পরিবর্তনের ফলে, এবং এতে পর্যটন শিল্পে যেমন একই দিকে যেমন প্রভাব পড়েছে, অন্যদিকে যোগাযোগ সড়ক ব্যবস্থায় কিন্তু প্রভাব পড়েছে। একের পর এক ধসের ঘটনায় পাহাড়ের সঙ্গে সিকিম, পাহাড়ের সঙ্গে সমতলের যোগাযোগ বিভিন্ন সময় বিচ্ছিন্ন হয়েছে। এই গত কয়েক মাসে একাধিকবার জাতীয় সড়ক এবং সংযোগ রক্ষাকারী বিভিন্ন রাস্তাকে মেরামত করতে হয়েছে। সমতলও বেশ কিছু এলাকা, জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বেশ কিছু এলাকা কিন্তু অসংরক্ষিত এলাকা প্লাবিত হয়েছে। এই সার্বিক পরিস্থিতির ওপরে কিন্তু আগামীকাল উত্তরকন্যায় আলোচনা করবেন মুখ্যমন্ত্রী, এবং তিনি প্রশাসনিক বৈঠক ডেকেছেন। সেখানে একাধিক জেলার প্রশাসনিক আধিকারিকরা থাকবেন। দক্ষিণবঙ্গের বন্যা নিয়ে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে প্রশাসন, বিশেষ করে রাজ্য সরকারকে না জানিয়ে যেখানে জল ছাড়ার প্রসঙ্গে ম্যানমেড বন্যার প্রসঙ্গ তুলেছিলেন, এক্ষেত্রে উত্তরবঙ্গে তিনি অবশ্যই কিন্তু সিকিমের বাইরে ভুটানের কিন্তু ইস্যু আসতে পারে যে তাদের জলেও কিন্তু প্লাবিত হচ্ছে উত্তরবঙ্গের ডুয়ার্স এলাকা। জলপাইগুড়ি থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, নিউজ টাইম।